নামাজ পড়ার টাইম পায় না, কিন্তু আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখার সময়ের অভাব হয় না। ঠিক না বা ঠিক? এরকম বিশাল বড় পর্দা লাগাইয়া, প্রজেক্টর লাগাইয়া খেলা দেখে না। যেই যুবক মসজিদে আসলো না, আল্লাহর ইবাদত করলো না, অথচ রাত নাই দিন নাই আর্জেন্টিনার, ব্রাজিলের, এরকম আরো যে দেশগুলো আছে, এই যে দেশগুলোর অনেকে আবার এরকম জার্সি পরে যে দলের সাপোর্ট করে ওই দলের পতাকা লাগায়, জার্সি পরে, তাই না? এই যে মনে করে নামাজ পড়ার জন্য, ইবাদতের জন্য সময় পায় না, কিন্তু রাত জায়গা এই 3টা বাজে, 4টা বাজে, 12টা, 1টা পর্যন্ত খেলা দেখার জন্য তাকে কেউ তাকিদ দিতে হয় না, বলতে হয় না। এরকম খেলার জন্য এক দল আরেক দলের প্রতি এরকম ঝগড়া, এরকম বিবাদ, এরকম এমনও হয় খুন খারাপি পর্যন্ত হয়ে যায়। এক দল যখন আরেক দলকে নিয়ে পচায় না, তখন এক দল আরেকজনের ভিতর মারামারি, হাতাহাতি, এমনকি খুন খারাপি পর্যন্ত হয়ে যায়। আপনি ইউটিউব, ফেসবুক দেখলে এরকম অহরহ অনেক দেখতে পারবেন। এই কিছুদিন আগে দেখলাম এক মুরব্বী 30% জায়গা বিক্রি করে 7.5 কিলোমিটার একটা পতাকা বানাইছে। আচ্ছা বলেন তো, এই যে 7.5 কিলোমিটার পতাকা বানাইছে 30% জায়গা বিক্রি করে, কি লাভ হয়েছে? এখানে লাভ না ক্ষতি বলেন তো? আমার কথা বুঝেন নাই? এখানে লাভ না ক্ষতি বলেন? এই যে 30% জায়গা বিক্রি করে 7.5 কিলোমিটার পতাকা বানাইছে, এটা কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে না? দুনিয়ার মানুষ নিজের লাভও বুঝে না, দুনিয়ার মানুষ নিজের ক্ষতিও বুঝে না। এই 30% জায়গা 30 বছর পরে, এটার দাম যদি এখন থাকে 30 লাখ, এই 30 বছর পরে এই জায়গার দাম হবে 3 কোটি। ঠিক না? ঠিক। অথচ নিজের আবেগকে কন্ট্রোল করতে না পেরে এরকম ভাবে খেলাধুলায় নিজেকে এমন ভাবে লিপ্ত রেখেছে, নামাজ চলে যায়, রোজা চলে যায়, আল্লাহর হুকুম মানে না, এরকম ভাবে রসুলের তরিকায় চলে না।